ঢ্যামনা, তোর আমি কি বলিস? কি বলিস রে, ভুলে গেছি আমি। কেলো করিস রে, কেলো করিস? তোর বলিস না তুই যেখানে যাবি যা, এই পাদুরি নিয়ে যাবি না কোথাও। আরে বাবা তুমি বলে দিলেই হলো। পাদুরিও ডাকিছিল না? হ্যাঁ কাকা, আমারও ডাকিছিল ডিজে সরকার। চল তো ডিজে সরকারের কাছে নিয়ে চল আমারে। আরে বাবা তোমার শরীর ভালো না, তুমি আবার কোথায় যাবা? তুই নিয়ে চল তো আমারে। ফাজলামও পাইছে নাকি? হ্যাঁ, যে জন্য আমরা শহরে আইছি। হ্যাঁ, আর তুই পাদুরি দিয়ে এসো আবিজাবি কাজ করাচ্ছিস, পড়াশোনা করবে কোন সময়? হ্যাঁ, আরে বাবা আমি ডিজে সরকারে বলে দিছি এরপর একটা কাজ যাবো না, মনে থাকে জানো। তারপর আর এক কেস ঘটে গেছে। কি কেস? তোর বউ আইছিল মিছে করে। আরে সত্যি কথা, তোর বউ আমার বউ, হাগুদার বউ। কি বলতো কাকা এসব তুমি? হ্যাঁ রে, আর বলিস না, তার জন্য তো আমার মাথা গরম। আর কি মাতিছো নাকি তুমি? দেখ এখন আমি সিরিয়াস মুডি আছি, আমি এখন আর কি মাতি যাবো কেন? কোথা থেকে আসলো? এই যে আমাদের ঘর মালিক, এ ভাড়া দিছিল এর আর একটা বাড়িতে। ওই 4 জন এখানে থাকতো। পট করে কাজের লোকের কথা বলতি, সেদিন বললো না কাজের লোক আছে আমার কাছে, ঘাপাত করে ওদের ধরে নিয়ে আইছে। ও মা, তারপরে? তারপরে কি, যে করে হোক ম্যানেজ করেছি। ওরা বলে নাই কিছু? স্বামী স্বামী বলে গলা শুকাচ্ছিল, কি করে যে ম্যানেজ করেছি সে আমি জানি। বলছি ঘর মালিকের আবার সন্দেহ হয়নি তো? সন্দেহ হয়নি, তার আগে মেকআপ করাই দিছি। মালগুলো এখন কোথায় আছে? সর্বনাশ করিছে। কোথায় আছে জানি না, খেদাই দিছে, এখন কোথায় গেছে কে জানে। ঠাকুরদার কথা কিছু বলিছে? সে অব্দি সুযোগ দিইনি, তার আগেই খেদাই দিছি। ভালো করিস। বেশি সময় থাকলি কোথার থেকে কি বলতো, তারপর আমি একা মেকআপ করে পারতাম না, বুঝতে পারিস? এর জন্য সময় দিইনি, ঘপাত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। বলছি কি এখন কি আমাদের এখানে থাকাটা সেভ হবে? কেন, আমরা কি চুরি করেছি? হাগুদারে যাই যদি বলে দেয়, তারপর হাগুদা যদি গোষ্ঠী বাড়ির লোক নিয়ে এখানে চলে আসে উঠে পড়ে, তারপর তো রাগ, তারপর অভিমান সবকিছু তো কমিয়ে যাবে। যাই হবে, অত ভয় পেলে হবে নাকি? আমরা তো কোনো অন্যায় করিনি। আর এই ঘর মালিকটা কত ভালো দেখছিস, কত বড় একটা ঘর দেশে। চুলকনির মলম এখানে বানাতে বিশাল কায়দা হবে। ও ওই যে যে ডিজে সরকার কি বলিছে শুনিস? তুই বললি তো শুনবো। বলিছে চুলকনি মলমের উপরে লেবেল লাগাতে বারণ করেছে, কত টাকা কি দাম কি এসব কিছু লিখতে বারণ করেছে। কেন? বলতেছি 100-200 টাকা লাভ না করলে এবার হবে, ওরা নাকি লাগাবে লেবেল। নির্ঘাত এই জায়গা কিছু ঘাপলা আছে, আমার তো মনে হয় অনেক টাকা বেশি দিয়ে বিক্রি করবে। কে জানে। প্রথম স্লটের মালটা সাপ্লাই করে দেওয়ার পরে এই মোটামুটি তো ডিজে সরকারের বাড়ির আশেপাশে যত মেডিকেল আছে যাই জিজ্ঞেস করবি চুলকনি মলমের দাম কত, ঠিক আছে? ঠিক বলিস। কিন্তু এখন তো আমাদের কিছু করার নাই, বেশি দামে বিক্রি করলেও। করার নাই মানে ফাজলেমি পাইছে নাকি? এখন ওনার মত মতন করতে দিতে হলি আমাদের কিন্তু লস হবে পরবর্তীতে। ঠিক বলিস। তারপরে ওরা ডুপ্লিকেট মাল বানায় বিক্রি করবে, আমাদের মাল কেউ কিনবে না। এটা মহা ঝামেলা। ঝামেলা আর কি, তোমরা আগের তো ফর্মালিটি করে ফেলাইছো, সিগনেচার করে দিয়েছো, এখন আর আমি কি করব? তবু ফুটোটা কি করা যায়, দেখছি কি করা যায়। প্রথমত কিছু বলা যাবে না, আগে মোটামুটি মাল সাপ্লাই করে নিই, তারপরে মেডিকেল স্টোরে গিয়ে দেখতে হবে কত দাম। বেশি দাম হলি পারে তখন যাই একটা কিছু করা যাবে। ঠিক আছে। বলছি কি ঢ্যামনা আমার জন্য হাগু পাইছে, তো থাক আমি পট করে যাই আসতেছি। ঠিক আছে। রাত্রি শালা পচা মাছ খাইছি মনে হচ্ছে, ঘন ঘন হাগা আসতেছে। বলছি হাগুদার ব্যাপারে আবার ফুটোদা কিছু জানে না তো? না না, জানলে পারে তো বলতো, সেটাই আমার টেনশন। ওরা আর কি করবে, কিন্তু হাগুদারে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় হারাই গেছে, এই খবর যদি কেউ জানে তাহলে বিশাল সমস্যা হবে। বলছি স্যারের কাছে একবার ফোন করে শুনতে, হারাই গেছে না বাড়ি ফিরে দাইছে, শুনবানি দেখি। কিন্তু কোনো মতে ফুটোদার কানে যেন কথা যায় না, তাহলে কিন্তু ওনার রোগ আবার সেই গোড়াতে শুরু হয়ে যাবে। ঠিক বলিস কাকা। আর কালকে তো কোথাও যাবি না, তো সব গালাগালি ফুটোদার আমার শুনতে হবে। ঠিক আছে কাকা, কিন্তু তুমি একা সব হ্যান্ডেল করতে পারবা? আমার নাম ঢ্যামনা, হ্যান্ডেল করাই আমার কাজ। ঠিক আছে কাকা, আমি ঘরে যাচ্ছি। দেখি এখানে কড়াই ফড়াই সবকিছু আনতে হবে, বুঝছিস? রাত্রি একবার দেখাই দিয়ে যাস কেন ফর্মুলা, তারপর আমরাই বানাবানি। আচ্ছা। কোনো কিছুতে শান্তি নাই। বউটা শালা এখানে এসে উদয় হয়েছে, আমার জীবনটা পুরো কান্দায় দিয়ে ছাড়বে মনে হচ্ছে। শালা গ্রামে থাকতে গ্রামে, শহরে আছি শহরে, পেস মোটে ছাড়ে না। নাই কাছে ফুটো করি, তাও এই দরবারা যদি পয়সা করি থাকতো, বাবারে বাবা আমার রক্ত চুষে খাতো নাকি। কাজের জিনিসপত্র সব সেট করতে হবে, আবার ডিজে সরকারের কালকে মাল সাপ্লাই দিতে হবে। একটার পর একটা জ্বালা, আর কি বলবো, কোনোটাই শান্তি নাই। আজকে সকালে চাটা না কিন্তু খুব সুন্দর ছিল। খালি সুন্দর, আমার কাছে আর আমার বাবার কাছে সুন্দর মানে আর বলার মতো নেই। হ্যাঁ হ্যাঁ, তোদের তো আবার যে কোনো সে কোনো চা পছন্দ হয় না। আসলে টাকমাতা মালটা কি করে যে বানায় কে জানে। আমার মনে হয় কোনো স্পেশাল গুঁড়ো ফুড়ো মিশোয়, আমারও তাই মনে হয়, নাহলে এত সুন্দর টেস্ট কি করে হয়। ও তো অভিনয় করে যে কিচ্ছু মিশায় না, ও বলবে না বলে এসব বলে, তাই না? বলছি বান্ধবী, তোমার একটা কাজ করে দিতে পারবি? বল। বলছি রোজ দিন তো আর ওর চার দোকানে চা খেতে যাওয়া সম্ভব না, ওর সাথে একটু পিনিক পানাক দিয়ে কি মিশায় চার ভিতরে একটু জানতে পারবি? আমি কি করে জানবো, তোরে তো ভালো লাইন মারে, যখন আসবে তখন মোটামুটি ভালোভাবে হেসে টেসে কথা বলে জিজ্ঞেস করবি। আচ্ছা। মেঘনা চাইতেই জল, দেখো উদয় হয়ে গেছে টাকলু বাবা। কি বলছিস? ওইদিক ঘোর দেখ। ও মা, সত্যিই তো। বাবা আজকে আমার দিকে হাসছে যে, মনে হচ্ছে আর কি খেলা হবে। কেমন আছো? আরে বাবা ভালো আছি, তোমার কথাই আলোচনা হচ্ছিল। আমার কথা আলোচনা হচ্ছিল মানে? হ্যাঁ, আপনার কথাই আলোচনা হচ্ছিল। এত সুন্দর চা কি করে বানাও, আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। ও বাবা তাই নাকি? আমি ভালো বানাই? আমার তো মনে হয় আমি খারাপ বানাই। নকশা? হ্যাঁ সত্যি বলছি, আমার তো মনে হয় আমি খারাপ বানাই। হ্যাঁ জানি, যাতে আমরা তোমার একটু খাতিরদারি করি, তার জন্য তুমি এরকম ভাও খাচ্ছ। এ বাবা না, সত্যি বলছি। ওসব কথা ছাড়ো তো, বলো তো চার ভিতরে কি মেশাও? বাবা কিচ্ছু মেশাই না। তুমি আমাদের বলবা কেন, আমরা তো পরের মানুষ। হ্যাঁ ঠিক বলেছে, নিজেদের মানুষ ভাবলে তো বলে দিত। সত্যি বলছি আমি কিচ্ছু মেশাই না।
বললে হবে? আমরা বড় বড় হোটেলের চা খেয়েছি, 5 স্টার হোটেলের চা খেয়েছি, তোমার মতন সুন্দর চা কোথাও হয় না। কি মিশাও বলো? আসল কথা হচ্ছে যে চাটা আমি বানাই না। তুমি বানাও না তো কে বানাই? ওই যে দেখো কে আসছে। ওই লালু বানাই? আগে হ্যাঁ, আমার বন্ধুই আমায় চা বানানো শিখিয়েছে। হতেই পারে না। কি আছে ভাই? বলছি কি, তুই আমার চা বানানো শিখাইছিস, আমি বলতেছি বিশ্বাসই করছে না। কি কথা বলছো? আমি যা বলি তাই চুপচাপ হু 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 কর, বুঝছিস? লালু, তুমি কি চা বানানো শিখিয়েছো এই দাদাকে? না না, মানে হ্যাঁ আমি শিখাইছি। তুমি এত সুন্দর চা বানাও, আগে কোনোদিন বলনি তো। আসল কথা, তুমি তো কোনোদিন আমার কাছ থেকে চা খেতেই চাওনি, জানতেই চাওনি, তা আমি কি করে বলবো? আসল কথা হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সব কিছু ভুলে গেছিলাম। আমার নাম ঠিকানা কিচ্ছু জানি না আমি। তারপরে এই বন্ধুটাই আমার সবকিছু শেখাইছে, বুঝিস? এই দোকানটা খোলার জন্য এই আমার সাহায্য করেছে। তোমার বন্ধু এত ভালো জানতাম না তো, আমি তো জানি ও একটা বদের হাড়ি। না না, ও অনেক ভালো ছেলে। তারপরে ওই রিমঝিমরে প্রেমে শেখা দিয়েছে তো, শেখা খাওয়ার পরে এখন মোটামুটি সবকিছু টেম্পার হয়ে গেছে, এখন সব ভালো হয়ে গেছে। আগে যেসব হাবিজাবি কাজ করতো, এই কোথায়কার মাদুলির ব্যবসা করা, ইয়ে করা ও করা, সব ছেড়ে দিয়ে এখন ভদ্র হয়ে গেছে। মাদুলির ব্যবসা মানে? আমি তো জানতাম না মাদুলির ব্যবসা করেও। আরে আমি ওই মুখ ফসকে কি নাকি বলে দিলাম, মাদুলি না, আগে ও সিম কার্ডের ব্যবসা করতো না। ও, ওসব কথা ছাড়ো, তোমরা ভালো আছো তো? আর ভালো কোথায়, সকালবেলা যে চা খাইয়েছেন এখন সারাক্ষণ মনে হচ্ছে চা খাই চা খাই। টেনশন কিসের জন্য? আমি তো চা নিয়ে আসছি। কই 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 চা? বলছি কি ভাই, চাটা পকেটেতে বের করতো। চা আবার পকেটে? প্লাস্টিকের কভারে করে বানিয়ে নিয়ে আসে, বুঝছো, তোমাদের জন্য। সত্যি? আর কি বলবো, দেখো তোমরা যতই আমাদের চা খাও যা খাও, আমার বান্ধবী কিন্তু তোমার এই লালু বন্ধুর সাথে আর প্রেম প্রীত করবে না। আরে বাবা, প্রেম করতে কে বলছে? এমনি একটু বন্ধুত্ব রাখো, অনেকদিন কথাবার্তা হয় না তো। আমার বন্ধুর মন মেজাজ ভালো না, রাত্রি আমার কাছে ঘুমায়, সারা রাত্রি স্বপ্নে জেগে জেগে উঠে বলে রিমঝিম রিমঝিম এই বলে চেঁচাই ওঠে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, আর বলো না। কই দাও দেখি চা দাও। দাঁড়ায় দেখতেছিস কি ঘপা ঘপ করে চা বের কর। দিচ্ছি ভাই দিচ্ছি, বেরোয় যা সিম সিম। আমি পিছনে যাচ্ছি, নিজের হাতে চা দে দুইজন রে। এ নাও গরম গরম চা নাও। একদম সেই স্বাদ, সকালের স্বাদ এখনো জিভ থেকে যায়নি, আবার পেলাম চা। বাবাই যদি একটু দিতে পারতাম বাবাকে, তাহলে খুব ভালো হতো। বলছি আর চা আছে? আমি বাড়ি নিয়ে যেতাম বাবার জন্য। না না, দুটোই এনেছি। হ্যাঁ, আমি তো ভাবিনি তুমি বাড়ি নিয়ে যাবে, আমি তো ভাবছি আমার হাত থেকে তোমরা চাই খাবে না। চার সাথে কি রাগারাগি? চা খেয়ে নি, যা হবে তোমার সাথে রাগারাগি। বাবাকে খুব মিস করছি। বলছি আমার একটা কথা যদি শোনো, রোজ দিন তোমরা ফ্রিতে চা খেতে পারো। কি করে? আমার এই বন্ধু এরে তোমাদের বাড়ি নিয়ে যাও, বুঝছো? খুব ভালো বুদ্ধি, ওরা বাড়ি নিয়ে যাই আর আমরা বকা ঝকা শুনি, হ্যাঁ, আর আমরা মার খাই কাকার কাছে। তাহলে এক কাজ করো, তোমার বান্ধবীর সঙ্গে বিয়ে দিয়ে দাও, রোজ দিন ভালো ভালো চা বানাই খাওয়াবে। দেখো চা খাওয়াচ্ছে বলে হ্যাঁ এসব উল্টোপাল্টা কথা কিন্তু আমরা সহ্য করবো না। না না, এটা কোনোদিনই সম্ভব না। না না রিমঝিম, তুমি এমনি চা খাও, দরকার নেই আমার বিয়ে করার। এইবার ঠিক কথা বলেছো। তাহলে এখন আমরা আসি, হ্যাঁ? আচ্ছা। কেন ভাই, আর একটু দাঁড়া, চলে যাচ্ছি যে। চলো, আমার পেট খারাপ, পেটে ভীষণ ব্যথা করছে। চলো ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, আবার কালকে চা এনে খাইও। আচ্ছা আচ্ছা, কালকে ফ্রি থাকলে এসে খাওয়াবো। আমাদের জন্য একটু সময় বের করো। ঠিক আছে। কি আছে এরকম হাঁ করে আছিস কেন? বলছি এটা একটু বেশি বেশি হয়ে গেল না? কি? এই যে আজকে যে আমরা চা খেলাম, কালকে থেকে ওরা রোজ দিন আসবে, আমার পিছনে ঘুরু ঘুরু করবে। তা কি হয়েছে, চা তো ফ্রিতে খেতে পারবো। না না, ওর সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় আমি আর করতে পারবো না। আরে বাবা, যতদিন অভিনয় করবি ততদিন চা ভালো খাওয়া যাবে। তারপরে যদি পবিত্রর কথা জেনে যায় তখন কি হবে? আরে জানতে পারবে না। না না, আমার ভয় করছে, দরকার নেই আমার চা খাওয়ার। তুই তো একটু বললি ফর্মুলাটা শিখে নিতে, একটুখানি রিস্ক নিলে হয় না? আমি তো ভাবছিলাম ওই টাকমাথাটা বানাই, এখন তো বলছে লালু বানাই। আরে যেই বানাক, ফর্মুলাটা শিখে নিলেই হলো। আর ওই তোর পবিত্রের কথা কেউ জানতে পারবে না। না না, যদি জানে পবিত্রের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক আছে, তখন অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। না রে বান্ধবী, আমি রিস্ক নিতে পারবো না। কারণ কি, একবার অনেক মোটামুটি ঝামেলা করে এর সাথে ব্রেকআপ করাইছি, এখন যদি আবার জড়াই যায় তারপরে বিশাল একটা ঘটনার সৃষ্টি হবে। আরে বাবা, তোর কিচ্ছু ভালো লাগবে না, আমি খালি হা করবো, মোটামুটি ফর্মুলাটা শিখতে হবে। না রে বান্ধবী, আর দরকার নেই, তুই চুপচাপ থাকতো, আমি টাকের কাছে শুনে নেবানি। তাহলে ঠিক আছে। বলছি পবিত্র কখন আসবে? এই তো, ওর তো এখনই আসার কথা। ভাগ্য ভালো ওরা চলে গেছে, নাই তো যদি দেখা হয়ে যেত পবিত্রের সঙ্গে তখন আরেক ঝামেলা হতো। না না, পবিত্র চালু আছে, ও ওরকম ক্যাবলা না, সবার সামনে কি করে চলাফেরা করতে ও জানে। আমি ওকে পছন্দ খালি খালি করিনি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাসে অনেক টাকা বেতন পায়। হ্যাঁ, কাকুরও তো এর জন্য পছন্দ। ওই যে আসছে তোর পবিত্র। ও বাবা, এখানে চা কোথায় পেলে? আর বলো না, সব কপাল। খাবে তুমি? না না, তোমরা খাও, আমি চা খাই না, তুমি জানো তো। তাহলে বলো কিসের জন্য? বাবা, আমি একা একা খাচ্ছি তাই বললাম। বলছি আজকে কার আনো নি যে? কারটা একটু সার্ভিসিং এ দিয়েছি, বুঝেছো? বলছি কাকু কেমন আছে? ভালো আছে, তোমায় যেতে বলেছে, ভাবছি বিয়েটা খুব তাড়াতাড়ি করে নেবো। ও মা, তাই? হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে আবার আমাকে পুনে পাঠাবে, তার জন্য ভাবলাম কবে আসবো কি না আসবো, এর জন্য তাড়াতাড়ি বিয়ে থা করে নি। তুমি যে কি যে বলছো, আমার সাথে আর কি মারছো মনে হয়। না না, আজকে বিকালে যাচ্ছি তো তোমাদের বাড়িতে কাকুর সঙ্গে কথাবার্তা বলতে। বলছি জিজু, বিয়েতে আমায় কি দিচ্ছ? তোমার কি লাগবে? আমার বেশি কিছু লাগবে না, একটা আইফোন লাগবে। বাবা, কেন দেবো না? দেবো দেবো। চলো, চা খেতে খেতে যাবে? দাঁড়াও, আর একটু চুমুক দিয়ে নি। চলো। বলছি আজকে কি খাবে বলো? আজকে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ চিকেন 65, আর মাঞ্চুরিয়ান, আর ললিপপ। বাবা, এত কিছু খেতে পারবে? তুমি জিজু কিনে তো দাও, দেখো সাটা সাট করে সাবার করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এত কিছুই খাবো। চলো চলো।
কি হলো গিন্নি, মুখটা ওরকম করে রেখেছো কেন? খুব না মনে দুশ্চিন্তা হচ্ছে। কেন? এতদিন আমাদের কোনো ইনকামের সোর্স ছিল না, এখন 2-4 টাকা ইনকাম হচ্ছে। এখন যদি ভাগ্নে আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমরা কি করে বাঁচবো গো? আরে বাবা, ভাগ্নে আমাদের ছেড়ে যাবে কেন? যদি ওর সবকিছু মনে পড়ে যায়, ও যদি স্মৃতিশক্তি ফিরে পায়, তাহলে আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে তো। দেখো, সব উপরালার হাতে। সে যা ইচ্ছা তাই করবে, তা নিয়ে ভাবে কোনো লাভ নেই, বুঝেছো? যা হবে তো হবে। এতদিন ছিল না, বাঁচিনি, এখন 2 টাকা বেশি হচ্ছে, তা কি? ওসব কোনো সমস্যা নাই, যা হয় ভালোর জন্য হয়, বুঝেছো? ছেলেটা যদি তার বাড়ি খুঁজে পায় তাহলে পাবে, তা কি অসুবিধা? তবু আর যদি 6 মাস বছর খানিক থেকে যেত, তাহলে মোটামুটি যে টাকা পয়সা ইনকাম হতো না, সে টাকা দিয়ে সংসার চলে যেত ভালোভাবে সারা জীবন। আরে বাবা গিন্নি, তুমি অত টেনশন করো না, এখন যেভাবে চলছে সেভাবে মোটামুটি চালাও। দেখো এই কদিনে প্রায় 40-50 হাজার টাকা জমা হয়ে গেছে চা বিক্রি করে। ওই তো, ওই টাকা দিয়ে চলে যাবে। ঘোড়ার ডিম। ওরকম বলছো কেন? আগে যেরকম রেশনের চাল খেতাম সেরকম রেশনের চাল খেলে পরেই তো চলে যাবে। একবার ভালো চাল খাওয়ার পরে এখন আর ওইসব চাল খেতে ইচ্ছা করে না। দেখেছো, তোমারই যত বাহানা। যেরকম ছিলাম সেইভাবে যদি চলি আমাদের কোনো অসুবিধা হবে না। বেশ ভাল লাগে না এই কথা, যখনই মনে পড়ে না মনটা পুরো এরকম আমের মতন চুমসে যায়। আরে বাবা, তো তুমি টেনশন করো না তো, তুমি করে খেতে দাও। বলছি ভাগ্নে কোথায় গেছে? ওর বন্ধু লালুকে নিয়ে কোথায় যেন গেছে একটু। ছেলেটাকেও বলি একটু রেস্ট করতে, তা না, আসবে আবার দোকানে চলে যাবে। দুপুরবেলা ঘন্টাখানেক বন্ধ রাখে, আবার চালু। আর কি বলবো। খুবই কষ্টের ছেলে, সারাক্ষণ শুধু কষ্ট করে। তা দেখেছো ছেলেটা কত ভালো, 1 টাকাও ধরে না। ওই যে কয় টাকা কেনা বেচা হয় সব আমার হাতে তুলে দেয়। সত্যি আমাদের ছেলে যদি এরকম একটা হতো না, সারা জীবন আমাদের জীবন ধন্য হয়ে যেত। আজকালকার এইসব ছেলে পাওয়া বড় মুশকিল, বলো? হ্যাঁ, নিজের ছেলে তাই টাকা পয়সা মারে, আর এই মোটামুটি পাতানো ভাগ্নে তাও দেখো 1 টাকা ছয় না। আর যদি টাকা পয়সার দরকার হয় আমায় বলে, মামা 10 টাকা নিচ্ছি, মামা 20 টাকা নিচ্ছি। সত্যি ভগবান রূপে এসেছে আমাদের বাড়ি। সত্যি কথা বলেছো গিন্নি, কিন্তু এরকম ছেলে সচরাচর দেখা যায় না। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। ভাগ্নেটাও একবারে চলে আসলে পরে ভালো হতো, ও দুজন আবার পরে আসবে। ভাত তরকারি সব গরম রয়েছে, এখন খেয়ে নেবে তা না। আমি হাত পা ধুয়ে আসি, তাড়াতাড়ি দাও, আমার আর তর্স হচ্ছে না। দিচ্ছি গো দিচ্ছি। বলছি, কি রান্না করেছো? ডাল, আলু ভাজা, মাছের ঝোল, আর একটু উস্ত পটলের তরকারি। উস্তো পটলও রান্না করে? তুমি যাও তো, কথা বলো না তো, হাত পা ধুয়ে এসে যাও। সারাক্ষণ কানে কাছে ঝিঝি 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 করতেই থাকে। আর কি বলবো রে বাবা, উস্তো পটলও খাতি হবে জীবনে একসাথে। ইউটিউব দেখে একটু ভালো রান্নার চেষ্টা করি, তা না বুড়োটা এসে মাথা খারাপ করে দেয়। আর ভাল লাগে না লালু, তখন থেকে মুখটা এরকম ব্যাঙের মতন করে রেখেছিস কেন? আমার আর ভাল লাগছে না কিছু। আরে বাবা, যে কোনো জিনিসের জন্য একটা সময় লাগে। এখন ঘপাত করে ওর সাথে বিয়ের কথা বলি তার হবে না, একটু সময় দিতেই হবে। না না ভাই, আমার আর বিয়ে করার ইচ্ছা নেই। কেন? এই তো এখন মোটামুটি, আগে তোর সাথে কথা বলতো না, এখন কথা বলছে, তারপরে ফোন নাম্বার দেওয়া নেওয়া হবে, আবার প্রেম প্রীত শুরু হবে, তারপরে নিয়ে টপ করে পালাই যাবি। আমি তো আছি, কোনো টেনশন নেই। না বন্ধু, তুমি চেনো না আগে রিমঝিম আর এখনের রিমঝিমে অনেক পার্থক্য। 1 বছর আগে তুই কত ছোট ছিলি, এখন বড় হয়ে গেছিস না, তো সবাই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, ওই বললি হয় না গো বন্ধু। না, আগে রিমঝিম আমায় একবেলা না দেখে থাকতে পারতো না, আর এখন আমি সামনে গেলে কিরকম একটা চিটচিট করে। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে, তোর আমি বলিস না ওর সাথে তোর বিয়ে দেবো, তাই দেবো। না না, আমার আর ইচ্ছে নেই। আমার মনে হয় কি ও অন্য কাউকে ভালোবাসে। কি বলছিস? হ্যাঁ, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো। এই যে আবার নতুন একটা ঝামেলা সৃষ্টি করে দিছিস। হ্যাঁ, আমার মন বলছে ও অন্য কাউকে ভালোবাসে। শোন, ও যারে ভালোবাসুক আর না বাসুক, বিয়ে তোর সাথেই হবে। আমার এক কথা 100 কথার সমান। না না বন্ধু, ও যদি অন্য কাউকে ভালোবাসে তারপর বিয়ে করে সারা জীবন ঝামেলা করতে হবে, দরকার নাই। তোর বলিস না বিয়ে তোর ওর সঙ্গেই হবে। না না না, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুমি আগে খবর নাও, ও অন্য কাউকে ভালোবাসে। দেখো, আমি বলছি অন্য কাউকে ভালোবাসে। কেন এখন কেন বলছিস বিয়ে করবি না? তুমি কোনদিন কাউকে ভালোবাসিস তো? হে ঘোড়া, সে আমি কি করে বলবো? আমার মনে আছে না আমি কাউকে ভালোবাসিস কিনা। তাহলে বুঝবা কি ভালোবাসার যন্ত্রণা। দেখ, এসব উল্টোপাল্টা কথা বলে আমার ইমোশনাল করে দিস না। খুব ভালোবাসতাম, কিন্তু এখন ওর চোখে মুখে আর সে ভালোবাসা দেখতে পাই না আমি। অনেকদিন কথাবার্তা বলিস না তো ভাই, তার জন্য মনে হয় এরকম একটা জং ধরা ব্যাপার হয়ে গেছে। তবুও এরকম হতেই পারে না। তুই তো এখন আমার মহা টেনশনে ফেললি। না না, তুমি খবর নাও। কি করে খবর নেবো? ওই যে ফোন নাম্বার দিয়েছি না ওর বান্ধবীরা বলো, তুমি তোমার পরিচয় দাও, তারপরে তোমার সাথে ফোনে কথাবার্তা বলবে, তারপরে তুমি আস্তে আস্তে বলবা, ও হামকা ডামকা বলে টলে পটাই টটাই শুনবা। মাথা খারাপ, আমার পরিচয় দিলি পারে কোনোদিন ও আমার সাথে মোটামুটি বলবে না। কেন? আরে বাবাও জানে না তুই আমার সাথে সবসময় থাকিস, তা যদি আমার বলে দেয় তুই জানে যাবি, বুঝিস না? সেটাও তো একটা কথা। তুই টেনশন করিস না, আমি যে করেই হোক খবর নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বাড়ির দিকে চল, মামি রাগ করবে, অনেক বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়া এখনো খাওয়া হলো না, চল। আমার ভাত খেতে ইচ্ছা করছে না। আরে ভাই, তুই টেনশন করিস কিসের জন্য? ওই রিমঝিম বিয়ে না করলি তোর জন্য চিমচিমরে নিয়ে আসবো। না না, রিমঝিমকে যদি বিয়ে না করি আমি আর কোনোদিন বিয়ে টিয়ে করবো না। হয়েছে, জ্ঞানের কথা পরে হবে, আগে চল করে খাওয়া দাওয়া করে নি। চলো। শুধু শুধু চা নিয়ে গেলাম, মুডটা পুরো খারাপ হয়ে গেল। আরে কিচ্ছু হবে না, চল, ঠিক হয়ে যাবে সব। ভগবানের উপর ভরসা রাখ, কিছু না কিছু অবশ্যই হবে। সেই ভরসাই তো আছি, চল। আমার মন বলছে রিমঝিম অন্য কাউকে ভালোবাসে, না তো রিমঝিম কোনোদিন এরকম ছিল না। বাবা, ওটা কত কিছু রান্না করেছে, মনে হচ্ছে কি আমার স্বাদ দিচ্ছে।
আস্তে আস্তে খাতে পারো না, অত আওয়াজ হয় কেন? হেভি সুন্দর হয়েছে বাবু, হেভি সুন্দর। আর পটল আর উস্তা দিয়ে যেটা রান্না করেছিস না, আমি তো ভাবছিলাম খাওয়া যাবে না, বিশাল স্বাদ হয়েছে। তাহলে না খাওয়ার আগে তুমি এরকম বলো কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি বাপের জন্য কোনদিন খাইনি তো, তার জন্য ভাবলাম পটল আর উস্তা কিরকম লাগে, তা দেখি ভালো স্বাদ হয়েছে। ইউটিউব দেখে রান্না করেছি, ভালো হবে না বললি হলো? সত্যি ভাবতেছি কি, তোর একটা ইউটিউব কিনে দেবো। পাগলা খ্যাপা, ইউটিউব কোন কিনা যায়? যাই হোক, ওইসব কথা বাদ দে। মামি খুব খেতে লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। তোর জন্য তখন থেকে আমি অপেক্ষা করে আছি। বস বস, তাড়াতাড়ি দিচ্ছি। তোর বন্ধু গেল কোথায়? ওই তো হাত পা ধুচ্ছে, আসে। তাড়াতাড়ি ভাই, তোদের জন্য আমি খাবার লাগাচ্ছি। বলছি মামা, আজকে কি কি রান্না হয়েছে? তোর মামি যা রান্না করেছে না, আজকে বুঝছিস আঙুল চাটিয়ে চাটিয়ে খাতে হবে। খিদেও লাগিয়েছে প্রচুর আজকে। খা খা, পেট ভরে খা। তাড়াতাড়ি বয় রে ভাই, আজকে মামি স্পেশাল রান্না করেছে। তাই নাকি? বেশ সুন্দর, পটাপট করে বয় খাতি। বাবা দেখেই তো লোভ লাগে যাচ্ছে, তাড়াতাড়ি দাও মামি। রাজের দোকান বন্ধ করে কোথায় যাস? ডাইরেক্ট বাড়ি আসবি তা না, ভালো মন্দ গরম গরম খাবি তা না। দাও মামি দাও, ভীষণ খিদে লেগেছে। বাপরে এত কিছু, কোনটা থেকে কোনটা খাই? বাবা তাই তো, অনেক কিছু। বাড়িতে কোনোদিন এরকম ভালো মন্দ খাইনি। টাকা পয়সা থাকলে কি হবে, কোনোদিন মা ভালো করে রান্নাই করেনি। সেই স্বাদ রে বাবা, সেই স্বাদ। হ্যাঁ, এত স্বাদ লাগতেছে কেন? দেখতে হবে না কে রান্না করেছে। তোর মামি বলে সে ইউটিউব দিয়ে রান্না করেছে। এই যার একজন ইউটিউব দেখে রান্না করেছে, ইউটিউব দিয়ে রান্না না। ওই আর কি, হলো মুখ্যসক্য মানুষ। বলছি কি মামা, সোমবারের দিন ব্যাংকে গেলে হয় না? কেন ভাগ্নে? ভাবছি কি তোমার আর মামির দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেবো। কেন? টাকা পয়সা যা ইনকাম হবে সপ্তাহে সপ্তাহে আমি ব্যাংকে রেখে দেবো। দেখেছো ছেলেটার মাথায় যে বুদ্ধি, তোমার মাথায় সে বুদ্ধি নেই। আজকালকার দিন ভালো না, কে কখন বাড়ি হানা দেয় বলা যায়। ঠিক বলেছো বাবা। তুই যা বলিস বাবা, আমি তাতে রাজি। মামির আর তোমার দুজনের জয়েন্ট ফটো তুলে রাখো, আর বাকি যা লাগে সব আমি ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। বলছি মামি, কত টাকা কি জমা হয়েছে সব গুছিয়ে রাখো, সোমবারে সব একবারে থুয়ে দিলে হবে না। আচ্ছা বাবা। আর বলছি ভাগ্নে, ওই লোকটা বলছিল যে শহরে একটা দোকান খোলার কথা। এই তো এক কাজ দু কাজ, বইটাও খোলা হয়ে যাবে, জায়গাটাও দেখা হয়ে যাবে, সবাই মোটামুটি পছন্দ হলি পারে, তারপরে খুলবো। তারপরে আমি তো আছি হেল্পারি করার জন্য, কোনো সমস্যা হবে না। শহরে প্রচুর টাকা ইনকাম হবে। দেখো বাবা, তোমরা যেটা ভালো বোঝো সেটা। ভালো বোঝার কি, মামা যা বলবে তাই। দেখ বাবা, আমি মুখ্যসক্য মানুষ, অত বুঝি না, তুই যেটা বলবি আমি সেটাই রাজি। তবুও তুমি জায়গা টাকা দেখবা তো, দেখে বলবা তো কিরকম। আচ্ছা। আর দেবো তোমাদের? না না, যত কিছু দেখছো না একবারে পেট পুরো ভরে গেছে। আমারও খুব সুন্দর হয়েছে মামি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বলছি ভাগ্নে, আর একটু এনে দি ভাত। না মামি আর পারবো না, পেট পুরো ভরে গেছে। এখন খাওয়া দাওয়া করে কোথাও যাবি না, ঘরে রেস্ট করবি। সারাদিন খাই টই 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 করে ঘুরে বেড়াস, এই রোদ্রের ভিতরে ঘুরে বেড়ালে শরীর খারাপ হবে। এখন একটু রেস্ট কর। এখন রেস্ট কর, আবার তো একটু পরে যে দোকান খুলবি নি। ঠিক আছে, এখন খাওয়া দাওয়ার পরে একটা পাক্কা ঘুম দেবো। হ্যাঁ তাই কর, বরঞ্চ একটা ঘুম দে, শরীরটা ভালো থাকবে। বলছি দিদি, কিছু বুঝলাম না, আমাদের এইভাবে বাড়ি থেকে বের করে দিল। যত নষ্টের গোড়া তো তোর বরটা, কে জানে ওদেরকে কি মন্ত্র পড়িয়েছে। ঘর মালিক আমাদের কথা কিছু শুনলোই না, ডাইরেক্ট বাড়ি থেকে বের করে দিল। আমার মনে হয় কানে আগেতে কুমন্ত্র দিয়েছিল। তবুও মালটা শিকারই করতে চাচ্ছিল না, যে ও তোর বর। শিকার আর কি করবে, বর তো নাই, ডিভোর্স হয়ে গেছে, আর কি শিকার করবে। কি যে করি কিছু বুঝে পাচ্ছি না। বলছি আবার গ্রামে ফেরত যাবে নাকি, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। চল, এখানে কেউ কাজ বাজও দিচ্ছে না, ঘরেও থাকার জায়গা নাই, কি করব। কিন্তু এখানে যাওয়ার পরে ওই যে হাগুর শ্বশুর যদি আমাদের চিনে ফেলায়, টাকা যদি ফেরত না দিই, তখন আবার ও ঘোড়ার চ্যাট করবে আমার। ও কি করবে রে, আমরা টাকা নিই নাই, আমাদের কোনো প্রমাণপত্র আছে আমরা টাকা নিছি? বলছি টাকাটা খরচ হওয়ার আগে কিছু না কিছু ব্যবসা শুরু করতে হবে, নাহলে কিন্তু সব শেষ। নাকি শহরে একটু চেষ্টা করবি? আরে বাবা, আসার সাথে সাথে একটা চাকরি পেয়ে গেছিলাম, ভাবছিলাম কি কোনো সমস্যা নেই। ঘাপাত করে যে এইরকম একটা দুর্ঘটনা হবে আর ফুটোর সাথে দেখা হবে কোনদিন ভাবতে পারিনি। আর কি করে বুঝাবো, ঘাপ করে আমাদের সে গরু চুরি কাহানি বের করে দিয়েছে সামনে। এখন আর বলার কিছু নেই, থতো মতো খেয়ে গেছি। জ্বালা মানে চারিদিকে জ্বালা, এখন একটা থাকার জায়গাও পাওয়া যাচ্ছে না। বলছি দিদি, কি করবো তুমি বলো? আজকে বিকেল অব্দি দেখি এদিক ওদিকে ঠেলা খাইয়ে, যদি কোথাও জায়গা পাই তাহলে থাকবো মাসখানেক, যদি ভালো কিছু হয় তো ভালো, নাহলে ক্যাটা কম্বল নিয়ে আবার হাঁটা দিলাম। বলছি এইভাবে এত টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি কি ঠিক হবে? 4 জন মানুষ আছি, তা আবার কিছুর সমস্যা না? না, ও ঠিক বলেছে, কেউ যদি খবর পায় আমাদের কাছে এত টাকা আছে, যে করে হোক সরাই দেবে। বলছি বারবার টাকার কথা উল্লেখ করো না, দেয়ালেরও কান থাকে, হাওয়ারও কান থাকে। ঠিক বলেছে, কি যে করে কিছু বুঝে পাচ্ছি না। বলছি একটা চার দোকান খুলি, চলো। চার দোকান খুলি বললি তো হবে না, গ্রামের মতন না। চার দোকান খুললি পারে 10 জন না চলে আসবে উঠে দেওয়ার জন্য, অনেক ঝামেলা আছে। আমাদের কেউ চেনে না, তার জন্য কেউ যদি একটু সাপোর্ট করার লোক থাকতো না, কাপাই দিতাম। কিন্তু এই ফুটো ঢ্যাবনা ওরা কি করে কি করলাম তো বুঝলাম না। ওদের কথা ছাড় রে, ওদের শেয়ানা বুদ্ধি। হ্যাঁ, সবার একটা হোটেল গুগু, কি যে করি আর ভাল লাগে না। এইভাবে বসে থাকলে হবে না, চল দুটো খাবার খেয়ে তারপরে ঘর খোঁজার নামে উঠে পড়ে লাগি। কে জানে কি হবে, ওইদিকে আবার আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টি না নামে। আর কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। এইভাবে বসে থেকে কোনো লাভ নেই, উঠে হাঁটাচলা করো, লোকের সাথে কথাবার্তা বলো, কোনো না কোনো একটা রাস্তা বেরোবে। ঠিক বলেছিস শাকচুন্নি, চল দেখি। চলো দিদি চলো।